সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। অনেকদিন পর শান্তির মুখ দেখে। আমার কাছে স্বয়ং 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 লাগছে। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। শয়তানের শাহজাদি যা, আর শয়তানের শয়তান আমাদের প্রভু হেবান ইবলিশ আদমখোরকে এই খুশির খবর শোনা যে এক বোকা আদম সন্তানকে আমরা ছাগল বানিয়ে তাকে দাওয়াতের আয়োজন করেছি। জো হুকুম। হে শয়তানের শয়তান, আমাদের প্রভু হেবানি ইবলিশ আদমখোর, আমরা এক যুবক মানব জাতকে যে মদ্যপী, জুয়ারি আর মেয়েদের জন্য দিওয়ানা, চরিত্রহীন, তোমার জন্য এই বোকাটাকে ছাগল বানিয়ে তোমাকে দাওয়াতের আয়োজন করেছি। ইবলিশের বন্ধু জিন্নাতের তরফ থেকে এই মানব জাত ছাগলকে কবুল করো। এই ছাগল কবুল করো, এই ছাগল কবুল করো, খেয়ে ফেলো ওকে। হে আল্লাহর ওলি দরবেশ, আমাকে বাঁচাও। হে সাধু দরবেশ, আমাকে বাঁচাও। এই ইবলিশ শয়তান আমাকে খেয়ে ফেলবে। হে আমার দরবেশ, হে আমার ইমানদার দরবেশ, হে আমার হুজুর, হে আমার মহতারাম হুজুর, আমাকে বাঁচাও। হে সাধু দরবেশ, আল্লাহর দোহাই আমাকে বাঁচাও। ও আমাকে মেরে ফেলবে, আমাকে খেয়ে ফেলবে। আরে আল্লাহর বান্দা, আমাকে বাঁচাও। ওই শয়তানের হাত থেকে আমাকে বাঁচাও, আমাকে খেয়ে ফেলবে। কি করব, কিভাবে বাঁচাবো ওকে? ওই শয়তান ইবলিশ তো ওকে খেয়ে ফেলবে। হে আমার হুজুর, আমাকে বাঁচাও। কিন্তু আমাকে তো সুলেমানের গুপ্তধন পর্যন্ত পৌঁছে ওই গুপ্তধন কবজা করে নেক ইচ্ছায় সফল হতে হবে। যদি জামাল ওই শয়তান ইবলিশের মুখে চলে যায়, তাহলে আমি নেক ইচ্ছায় কিভাবে সফল হব? ওই মৃত্যুর রেগিস্তানে পানি কোথা থেকে আনবো? ওখানে পুকুর কিভাবে বানাবো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও হুজুর, আমাকে বাঁচাও। ওই মৃত্যুর রেগিস্তানে তো নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ, শিশু সবাই পিপাসায় মারা যাচ্ছে।
হে খোদা, ওই গুনাহগারকে মাফ করে দাও আর আমাকে সাহায্য করো। আমি ওকে সাহায্য করতে চাই আর শয়তান ইবলিস থেকে বাঁচাতে চাই। হে আমার সাধু দরবেশ, আমাকে বাঁচাও। হে রেহনুমা জিন, হে আমার রেহনুমা জিন, সাহায্য করো, সাহায্য করো আমার রেহনুমা জিন, সাহায্য করো। বাঁচাও আমার দরবেশ, বাঁচাও। হ্যাঁ আমার বন্ধু সাধু দরবেশ, কেন আমাকে মনে করেছো? ওই দেখো দয়ালু রেহনুমা জিন, ওই দেখো। ওই শয়তান ইবলিস আমার সাথীকে খেয়ে ফেলবে, ওকে জলদি বাঁচাও। ঠিক আছে আমার বন্ধু। হে আমার দয়ালু বন্ধু, আমার সাহায্যকারী, আমার শক্তি। আমি আমার কথা রেখেছি যে আমি ঠিক সময় এসেছি। আমি এই আংটি তোমার নিজের মুশকিল দূর করার জন্য দিয়েছিলাম, আর তুমি ওর সমস্যার কারণে আমাকে ডেকেছো। তোমাকে আংটি দেওয়ার সময় সবকিছু বুঝিয়ে বলেছিলাম। তুমি ঠিকই বলেছ শাহে জিন্নাত। ওই বোকা মানুষকে তো এই কারণেই রক্ষা করেছি, যাতে এক শয়তান আরেক শয়তানের কাছ থেকে বাঁচতে পারে। ও নেহায়েতি লোভী, মদ্যপ, জুয়ারি আর খুব খারাপ মানুষ। আমি আমার লক্ষ্যে পৌঁছাতে এই বদমাশের সাথে জড়িয়ে গিয়েছিলাম, আর আমি বাধ্য হয়ে তোমাকে এখানে এনে কষ্ট দিয়েছি। আমি লজ্জিত আমার জিন, আমি লজ্জিত। মাফ চাইছি আমার বন্ধু, আমার সাথী, হে আমার সাহায্যকারী জিন। এটা কি সম্ভব নয় যে তুমি আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দেবে? না, সবকিছু পৌঁছে দিতে পারবো না। হ্যাঁ বহুত হৃদয়বান সাধু দরবেশ, সুলেমানি গুপ্তধন পর্যন্ত পৌঁছানোর জন্য তোমাকে নিজেকেই যেতে হবে। আচ্ছা, খোদা হাফেজ। খোদা হাফেজ আমার সাহায্যকারী, খোদা হাফেজ। সেদিন হেবানি ইবলিশের মুখ থেকে আমি ঠিকই বেঁচে গেলাম। এজন্য তো আমি অনেক খুশি ছিলাম, কিন্তু অন্য একটা কারণে আরো খুশি হয়েছিলাম। ওই সফরের কারণ, যা আমাকে সাধু দরবেশ কখনোই বলেনি। সেদিন আমি শাহে জিন্নাতের মুখে ওই সুবিশাল সুলেমানি গুপ্তধনের কথা জেনে গেলাম। 31 দিন আর 31 রাতের সফর আমরা পূরণ করলাম। খামোশ রাক্ষসের কাছে আমরা যখন পৌঁছালাম, পৌঁছে দেখি সে মাটির কাফনের মধ্যে শুয়ে আছে, আর তার ওই নাক ডাকার ভয়ানক আওয়াজ দূর দূর থেকে শোনা যাচ্ছিল।
হে নকশার জিন, বলো ওই বিশাল দেহি খামোশ রাক্ষস কোথায়? হে আমার সুলেমানি গুপ্তধনের মুসাফির, ওই বিশাল দেহি খামোশ রাক্ষস ঠিক তোমার সামনে এই মাটির টিলার মধ্যে শুয়ে আছে। তুমি যত আমলের মালিক সেগুলো পড়ে ফু দাও, তাহলেই ও জেগে যাবে। কিন্তু হে সুলেমানি গুপ্তধন প্রত্যাশী সাধু মুসাফির, ওই খামোশ রাক্ষস তোমার দিকে তিনটি আগুনের গোলা ফেলবে। যদি তুমি তৃতীয় গোলা থেকে বেঁচে যাও, তবে ওই তৃতীয় আগুনের গোলা ঠিক যে দিকে যাবে আর গোলা থেকে আগুন ধরে যাবে, সেটাই হলো রাস্তা যা সুলেমানি প্রাসাদের দিকে যাবে। আর ওই পথেই সুলেমানি প্রাসাদ আর সুলেমানি গুপ্তধন দেখতে পাবে। তারপর তুমি ওই সুলেমানি গুপ্তধন পেয়ে যাবে। প্রথমে তুমি ওই শুয়ে থাকা বিশাল দেহি খামোশ রাক্ষসকে জাগাও। হে নকশার জিন, তোমাকে শুক্রিয়া, অনেক শুক্রিয়া। ওঠ ওঠ ওঠ, জেগে ওঠ খামোশ, ওঠ বিশাল দেহি খামোশ, জেগে ওঠ খামোশ, ওঠ জেগে ওঠ। এ আমার দরবেশ দেখো। জামাল, ওই দেখো সুলেমানি গুপ্তধনের রাস্তা। ইয়া আল্লাহ, তোমার লাখ লাখ শুকরিয়া, কেননা আমি আগুনের 3টে গোলা থেকে বেঁচে গেছি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, লাখ লাখ শুকরিয়া। ইয়া আল্লাহ, তোমার লাখ লাখ শুকরিয়া। চলো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তোমার লাখ লাখ শুকরিয়া। এই মানব সন্তান, থামো, সামনে যেও না। কোথায় যাচ্ছ? এ তো সুলেমানি। আমি জানি পাহারাদার জিন, এ সুলেমানি পাহাড়। এরপরে আমার সুলেমানি মহলে যেতে হবে। মহল? তাও সুলেমানি মহল? তারপর সুলেমানি গুপ্তধন নিয়ে যেতে চাও? হ্যাঁ পাহারাদার। যেও না, এই চিন্তা মন থেকে একেবারে মুছে ফেলো। মৃত্যুর অতিথি, তোমরা ওই গুপ্তধন পর্যন্ত পৌঁছানোর আগেই সাপের সর্দার আজগর তোমাকে মেরে ফেলবে। আমাদের সাথে আল্লাহ আছেন, আমাদের এগিয়ে যেতে দাও। তাড়াতাড়ি রূপার অনুমতিপত্র দেখাও। রূপার চাকতির উপর লেখা সুলেমানি নকশা দেখাও। দেখিয়ে দাও, দেখিয়ে দাও। যাও সম্মানীয় মেহমান, সুলেমানি গুপ্তধনের প্রাসাদের দিকে যাও, যাও।
হারাম দরবেশ, এ অন্ধকার কোনো গুহা নয়, এ তো সাপের পেট, সাপের পেট এটা। এবার কি হবে? এবার এখান থেকে কিভাবে বাঁচবো আমরা, কিভাবে বাঁচবো? জামাল, চিন্তা করো না, আল্লাহকে মনে করো, আল্লাহকে সাহায্যের জন্য ডাকো, বলো ইয়া আল্লাহ, আল্লাহুস সামাদ। ইয়া আল্লাহ, আল্লাহুস সামাদ। হে আমার সাহায্যকারী শক্তিমান দয়ালু জিন, আল্লাহর নামে এসো আর সাহায্য করো, আল্লাহর নামে এসো আর সাহায্য করো। হ্যাঁ মুহাফিজ, সুলেমানি গুপ্তধনের সাপেদের সর্দার আজগর, সাধু দরবেশ আর তার সাথীকে তোমার পেট থেকে বের করে মুক্তি দাও। না, হে সাহায্যকারী শাহী জিন্নাত, আমি মুক্তি দেব না। ওরা এখান থেকে অঢেল দৌলত, সুলেমানি গুপ্তধন নিয়ে যাবে। আর এভাবে এত সহজে সুলেমানি গুপ্তধন পর্যন্ত মানুষেরা পৌঁছাতে থাকলে আর মৃত্যুর ভয় না থাকলে সারা দুনিয়া এখানে পৌঁছে যাবে। আর স্বার্থপর লোভী দুনিয়া এই অঢেল ধন দৌলত পেয়ে যাবে। তখন দুনিয়াতে মানবতা শেষ হয়ে যাবে আর রক্তের সম্পর্ক মিথ্যা হয়ে যাবে। আজ মানুষের সব থেকে বড় শত্রু মানুষ। মনে রেখো হে শাহে জিন্নাত, সহজে পাওয়া বিনা কষ্টের সম্পদে সব খারাপ কিছুই সৃষ্টি হয়, আর বিনা কষ্টের দৌলতেই মারামারি, খুন আর পাপ সৃষ্টি হয়। আর জীবনে ভালো উদ্দেশ্য বলে কিছুই থাকে না। কিন্তু সাধু দরবেশের উদ্দেশ্য অনেক ভালো। ওর একটাই উদ্দেশ্য, ও মৃত্যুর রেগিস্তানে পানির ফোয়ারা বানাতে চায়, যেন ওখানে জীবিত পুরুষ, মহিলা আর নিষ্পাপ বাচ্চারা পিপাসায় ছটফট করে না মরে। তখন মানুষ তো মানুষ, পাখি আর পশুরাও পানি থেকে জীবন পাবে। এই সাধু দরবেশ 31 সাল ধরে আমাকে ডাকবার জন্য সাধনা করেছে। তার ধৈর্য আর অপেক্ষা তো দেখো। যৌবনের 31 বছর আমাকে ডাকবার জন্য সাধনায় শেষ করেছে। এই জন্য এই সাধু দরবেশ আর ওর সাথীকে তুমি ছেড়ে দাও, আর পানির ফোয়ারা বানানোর কাজে ওদের সাহায্য করো। ওদের ছেড়ে দাও। হ্যাঁ, আমাদের ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাদের দয়া করো, ছেড়ে দাও। যাও, ছেড়ে দিলাম। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তোমাকে শুকরিয়া। তোমার উদ্দেশ্য সত্যি। মৃত্যুর রেগিস্তানে অঢেল দৌলতেই পানি পৌঁছাতে পারবে। চলো জামাল, চলো আমার হুজুর, চলো চলো। এসো। শুক্রিয়া হে বন্ধু, সুলেমানি গুপ্তধনের সাপেদের সর্দার জিন আজগার। আর শুক্রিয়া হে সাহায্যকারী শাহে জিন্নাত, তোমাকে অনেক অনেক শুক্রিয়া। তোমাদের দুজনের সাহায্যে আমার এই পানির ফোয়ারা বানানোর মহৎ উদ্দেশ্য সফল হয়ে যাবে। আল্লাহ তোমাকে সফল করুন। আল্লাহ মেহেরবান। আল্লাহ হাফেজ সাধু দরবেশ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।
স্বাগতম স্বাগতম। দূর দূরান্তের মুসাফির, সোলেমানি মহলের মেহমান, সাধু দরবেশ, আল্লাহর বান্দা, এসো। এই পর্যন্ত আল্লাহর ওই বান্দাই আসতে পারে যার কাছে সুলেমানি নকশা আছে। নিষ্ঠাবান সাধু দরবেশ, আল্লাহর বান্দা, ওই রূপর চাকতির উপর লেখা অনুমতিপত্র দেখাও। দেখাও আমার হুজুর, দেখাও রূপর অনুমতি পত্র।